এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য মানুষকে মনোমুগ্ধ করে, তাই পৃথিবী ছেড়ে মানুষ যেতে চায় না, কিন্তু তবু চলে যেতে হয়। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে মুই আর একটা ভিডিও নিয়ে হাজির হনু তোমাদের মাঝে। তো তোমরা মোর আগের ভিডিওগুলো দেখে যে কীরকম মজা পান সেগুলো আমি একনাও জাত বুঝতে পারলাম নাই। তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যে আগের ভিডিওগুলো মোর কেঙ্কা লাগে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো না কমেন্টে জানিয়ে দিবে, মুই সেগুলো ঠিক করার চেষ্টা করুম। তো প্রথমেই আজকে কিন্তু আমরা রংপুরের যে রান্না বান্না বিষয়গুলো সেগুলো কিন্তু আজকে আবার একটা ভিডিও নিয়ে আসিনো। তো আজকে কিন্তু আমরা গ্রামগঞ্জের যে হাঁসগুলো আছে সেই হাঁস দিয়ে কিন্তু আজকে আমরা রান্না করবো। তো হাঁসের গোস্ত কিন্তু রান্না করবো সেই নাগে। তো এগুলো কিন্তু আমরা প্রথমে ওর কাটে নিই, ওর কচু যেটা কয় আমরা গ্রামের অঞ্চলে গঞ্জে। তো সেই ওর কচু কাটে নিয়েছি আমরা, তার সাথে বিভিন্ন প্রকার মশলা আইটেম যেগুলো দেওয়া লাগে সেগুলো কিন্তু সেই মশলা আইটেমগুলো আগেই আমরা বাড়িয়ে নিয়েছি। তো সেগুলো কিন্তু আমরা এখন এই মাংসের মধ্যে গোস্তর মধ্যে মিশেল করেছি। তো প্রথমে এই যে মশলাগুলো দিলাম, তারপর লবণ দিন, তারপর হলুদ দিন, তারপর আরও যে হালকা এক নাকে রান্না করে মশলা দিন। তো সব কিছুই আপনারা যেগুলো যেগুলো খাবার পারেন সেগুলো সেগুলো মিশেল করে দিবে ওর মধ্যে দিয়ে আমরা এখন মাখিয়ে নিচ্ছি। এগুলো চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি সবগুলো এক না ভালোভাবে মিশেল করে নেবো আমরা এগুলো। তো আমাদের কিন্তু এগুলো মিশেল করে নেওয়া আছে। তো এখন কিন্তু আমরা পাতিল চুলোর উপরে দেবো, দিয়ে কিন্তু এই যে তেল দিন, তেল দেওয়ার পর বিভিন্ন প্রকার আরও এক নাম মশলা দিচ্ছি, বেশি করে পেঁয়াজ দিচ্ছি, দিয়ে আমরা কিন্তু এগুলো হচ্ছে তেল আনি দেবো, গ্রামগঞ্জের ভাষা যেটা তেল আনি দেওয়া। তো এই তেল আনি দেওয়ার জন্য কিন্তু আমরা এই যে তেল সব কিছু দিয়ে হালকা এক না হলুদ দিয়ে মশলা টসলা দিছি, দেওয়ার পর কিন্তু এই যে গোস্তগুলো কিন্তু আমাদের এখন ঢালে দিচ্ছি আমরা। তো ঢালে দিয়ে কিন্তু আমরা এই যে এগুলো নাড়িচ্ছি কিছুক্ষণ আমরা এক না কষামো। তো কষানোর জন্য কিন্তু হালকা এক না পানি দেওয়া লাগে। তো হালকা এক না পানি দিচ্ছি, দিয়ে আবার কষাচ্ছি। তো এগুলো কিন্তু ভালোভাবে কষানো লাগবে, যত বেশি করে কষাবা তত কিন্তু ভালো মিষ্টি হইবে। বুঝতে পারছি আমার কথা না? এই যে কষাচ্ছি সেইভাবে নাড়ানুড়ো হচ্ছে, চলছে ঢমছে। তো এই যে কষান কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন কষান পড়ায় শেষ, এই যে হালকা এক না কালার চলে যাচ্ছে গোস্তগুলোর মধ্যে। তো এখনই কিন্তু মানে জিভায় পানি চলে যাচ্ছে। তো তার ভিতরে কিন্তু আমরা এখন এই যে ওল কচুগুলো এগুলো ঢালে দিন কাঁচাই। তো এগুলো দিয়ে কিন্তু আমরা এখন মিশেল করে দিচ্ছি। তো সবগুলো এক না ভালো করে উলট পালট করে দিচ্ছি আমরা। দেওয়ার পর এগুলো কিন্তু আমরা এখন ঢাকে দেবো আর না কিছুক্ষণ পর, কারণ ঢাকে দিলে এই কচুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো আমরা এক না ঢাকে দিনু, ঢাকে দেওয়ার কিছুক্ষণ পর বেশি করে এক না জাল দেওয়ার পর এই যে আবার এক না ঢাকনা তুলে না পানি কম হয়ে গেছে, বেশি করে ঝোল দেওয়া লাগবে, কারণ আমাদের বাড়ির মানুষ বেশি, সবাইকে এক নাক না করে দেওয়া লাগবে। তো এই জন্য এক না বেশি করে ঝোল দিয়ে দিন। যাই হোক আমরা এক না আর এক না ঢালে দেই, ঢাকে দিয়ে পরে আবার তুলে আর এক না মশলা টশলা দিয়ে দেই, যাতে এক্সট্রা মানে সেই রকম একটা স্বাদ চলে আসে। তো আরেক না জাল দেওয়া নাকবি, জাল দেওয়ার জন্য ঢাকিয়ে দিন, এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি এগুলো। তো এখন কিন্তু ওগুলো নামানো আমরা। তো নামানোর পর কিন্তু আমরা এখন এই যে ঢালিচ্ছি, দেখে কিন্তু সেই নাগিচ্ছে আমাদের গ্রামের কিন্তু গোস্তগুলো খেতে কিন্তু ভালোই লাগে।